হ্যালো এভরিওয়ান, রাজদীপদার পাঠশালায় সবাইকে স্বাগত। আমি মৌসুমী। আজকে আবারও MySQL এর কিছু ইম্পর্ট্যান্ট ইন্টারভিউ কোশ্চেন অ্যান্সার নিয়ে এসেছি। তো চলো দেখে নেওয়া যাক। আজকের নেক্সট কোশ্চেন হচ্ছে, ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো, রাইট এ কোয়ারি টু ক্যালকুলেট দি টোটাল স্যালারি অ্যান্ড এভারেজ স্যালারি ইন এ ডিপার্টমেন্ট। তো কি বলেছে যে একটা কোয়ারি লিখতে বলা হয়েছে যেখানে হচ্ছে ডিপার্টমেন্টের বেসিসে, ডিপার্টমেন্টে তো আমাদের অনেক ডিপার্টমেন্ট থাকে, মার্কেটিং, ফাইন্যান্স, আইটি এরকম ডিপার্টমেন্ট থাকে। তো ডিপার্টমেন্ট অনুযায়ী টোটাল স্যালারি কত সেটা বের করতে হবে, প্লাস অ্যাভারেজ স্যালারি কত সেটাও বের করতে হবে। অর্থাৎ একটা হিসাব হচ্ছে ডিপার্টমেন্ট অনুযায়ী টোটাল কত স্যালারি খরচ হচ্ছে এবং সেটা অ্যাভারেজটাও কত সেটা দেখাতে হবে। তো তার জন্য আমাদের কি কোয়ারি লিখতে হবে, কি বলেছে, সিলেক্ট, অ্যান্সারটা দেখো, সিলেক্ট ডিপার্টমেন্ট, অর্থাৎ আমি কি চাইছি ডিপার্টমেন্টের মধ্যে বা ডিপার্টমেন্ট অনুযায়ী কি চাইছি, সাম স্যালারি, অর্থাৎ সাম হচ্ছে আমাদের একটা কি ফাংশন, এগ্রিগেট ফাংশন। আর স্যালারি কিসের ওপর হচ্ছে, সাম স্যালারির ওপর হচ্ছে, অর্থাৎ স্যালারি কলাম মানে যেটার উপর আমরা চাইছি, স্যালারি কলামের উপর। অ্যাস মিনস অ্যালিয়াস টোটাল স্যালারি, অর্থাৎ এই যে ডিপার্টমেন্ট অনুযায়ী যে স্যালারিটা টোটাল বের করব সেটা কোন কলামে দেখাবে, টোটাল স্যালারি নামে একটা নিউ কলাম ক্রিয়েট করলাম, সেখানে দেখাবে। দেন কি দেখাবে, অ্যাভারেজ স্যালারি, তাহলে এভিজি অ্যাভারেজ ফাংশন, কার উপরে, স্যালারির উপরে অ্যাভারেজ ফাংশন ইউজ হচ্ছে। দেন অ্যাজ মিনস অ্যালিয়াস অ্যাভারেজ স্যালারি নামক কলামে অ্যাভারেজ স্যালারিটা শো করবে। কোন টেবিল থেকে, ফ্রম এমপ্লয়িজ টেবিল থেকে। এটা এবার কি গ্রুপ বাই করতে হবে, গ্রুপ বাই ডিপার্টমেন্টস। কেন গ্রুপ বাই করতে হবে, তার কারণ হচ্ছে আমি ডিপার্টমেন্ট অনুযায়ী যেহেতু স্যালারির সাম অ্যান্ড অ্যাভারেজ করতে চাইছি, অর্থাৎ মার্কেটিং তো মার্কেটিং এর থ্রু সাম স্যালারিটা আসবে, অ্যাভারেজ স্যালারিটা আসবে, আইটি তো আইটির থ্রু আসবে। তো ওটাকে গ্রুপ বাই বলা হয়, মানে গ্রুপ করে করে। তো তার জন্য ইউজ করতে হচ্ছে গ্রুপ বাই ডিপার্টমেন্টস। এবার আমরা চলো MySQL এর ওয়ার্ক বেঞ্চে কোয়ারিটা লিখে দেখি। MySQL ওপেন করলাম, এখানে আমি একটা ডেটাবেস ক্রিয়েট করে নিয়েছি। তো ডেটাবেসটা ইউজও করা আছে। এবার আমি টেবিলটা দেখব, টেবিলের মধ্যে কি আছে। আমি কোন টেবিল দেব, এমপ্লয়িজ টেবিল। তো তার জন্য কি লিখব, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ। দেখি কোয়ারিটাকে সিলেক্ট করে রান করে নিই, কি কি আছে দেখো, এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, ডিপার্টমেন্ট, স্যালারি, ইমেল আইডি, জয়নিং ডেট, এই জিনিসগুলো আছে। এবার এর মধ্য থেকে আমরা ডিপার্টমেন্ট অনুযায়ী স্যালারি সাম করতে চাইছি, স্যালারি অ্যাভারেজ করতে চাইছি। অর্থাৎ এইচআর যে ডিপার্টমেন্ট অনুযায়ী হবে, ফাইন্যান্স তো ফাইন্যান্সের হবে, মার্কেটিং তো মার্কেটিং এর হবে, এইভাবে। তো চলো কোয়ারিটা লেখা যাক। সিলেক্ট ডিপার্টমেন্ট সাম, কিসের উপর সাম হচ্ছে, স্যালারির উপর, তাই স্যালারি অ্যালিয়াস নেম দিয়ে একটা টোটাল স্যালারি, দেন অ্যাভারেজ স্যালারি, এরও একটা অ্যালিয়াস নেম দিয়ে দিই, এভিজি স্যালারি। কোন টেবিল থেকে, ফ্রম এমপ্লয়িজ টেবিল থেকে। দেন এটাকে কি করব, গ্রুপ বাই করব, গ্রুপ বাই কিসের উপর, ডিপার্টমেন্টের উপর। এখানে এস লেখা হয়ে গেছে। তাহলে কি লেখা হলো, সিলেক্ট কার উপরে করতে চাইছি, ডিপার্টমেন্টের উপরে। কি করতে চাইছি, টোটালের সাম মানে স্যালারির সাম, কোন কলামে বসবে, টোটাল স্যালারি। আর কি করতে চাইছি, স্যালারির অ্যাভারেজ,
কোন কলামে বসবে? অ্যাভারেজ স্যালারি অ্যাজমিন স্যালিয়াস দিয়ে আমি এভিজি স্যালারি লিখেছি, তোমরা অন্য কিছুও লিখতে পারো। কোন টেবিল থেকে? ফ্রম এমপ্লয়িজ টেবিল থেকে গ্রুপ বাই ডিপার্টমেন্ট, যেহেতু ডিপার্টমেন্ট অনুযায়ী গ্রুপ বাই করতে চাইছি। চলো এবার কোয়েরিটা সিলেক্ট করে রান করি। সিলেক্ট করলাম, রান করলাম, দেখো কি আসছে। কি কি চেয়েছিলাম? ডিপার্টমেন্টস চেয়েছিলাম, আর টোটাল স্যালারি আর কি অ্যাভারেজ স্যালারি, তিনটে জিনিসই এসছে। এবার ডিপার্টমেন্ট অনুযায়ী দেখো HR কে একসঙ্গে করে নিয়েছে, HR এর টোটাল স্যালারি চলে এসছে, ওখানে HR দুটো ছিল তো তাদের অ্যাভারেজ স্যালারিও এসছে। ফাইন্যান্সও একইভাবে, দুজন ফাইন্যান্স ছিল ডিপার্টমেন্টে, তাদের টোটাল স্যালারি বেরিয়েছে এবং অ্যাভারেজ স্যালারি বেরিয়েছে। IT মার্কেটিং, বোঝা গেছে? এবার নেক্সট কোশ্চেন কি বলেছে? যে গেট এমপ্লয়িজ হু জয়েন্ট ইন দ্য লাস্ট 6 months, অর্থাৎ যেসব এমপ্লয়িরা লাস্ট 6 monthsে জয়েন করেছে তাদের ডিটেলসটা বের করতে বলা হচ্ছে, খুঁজে বের করতে বলা হচ্ছে। তো তার জন্য কোয়েরিটা কি হবে? সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ, যেহেতু এমপ্লয়িজ অল রেকর্ড আমি চাইছি তাই স্টার মিনস অল, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ, এটা সবাই জানো। কন্ডিশন কি আছে? হোয়ার ক্লজ ইউজ করতে হয়েছে। হোয়ার জয়নিং ডেট গ্রেটার দ্যান ইকুয়াল কারেন্ট ডেট, অর্থাৎ জয়নিং ডেট জবে ইকুয়াল কারেন্ট ডেট, মানে কারেন্ট ডেট থেকে এগিয়ে যাবে, তাই কি দেওয়া আছে? গ্রেটার দ্যান ইকুয়াল, কারেন্ট ডেট থেকে জয়নিং ডেটের দিকে এগোবে, মাইনাস ইন্টারভ্যাল 6 months। ইন্টারভ্যালস হচ্ছে একটা কিওয়ার্ড যেটা হচ্ছে ডেট টাইম ক্যালকুলেশনের জন্য প্রয়োজন হয়। তো আমি কতদিনের চাইছি? 6 months চাইছি, তাই 6 months লিখেছি। 6 months মানে কারেন্ট ডেট থেকে 6 months এগিয়ে যাবে জয়নিং ডেটের দিকে। তো চলো এটা MySQL এর ওয়ার্কবেঞ্চে করি। একইভাবে MySQL এর ওয়ার্কবেঞ্চ ওপেন করলাম। এখানে আমরা কি করব? কোয়েরিটা লিখব সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ, অর্থাৎ এমপ্লয়িজ টেবিল থেকে সমস্ত রেকর্ড, কাদের রেকর্ড? হোয়ার জয়নিং ডেট গ্রেটার দ্যান ইকুয়াল কারেন্ট ডেট মাইনাস 6 মাস আগে যাচ্ছে যেহেতু তাই মাইনাস ইন্টারভ্যাল 6 months, 6 months সেমিকোলন। তো তাহলে কি লিখলাম? সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ, সমস্ত এমপ্লয়িদের রেকর্ড, হোয়ার যাদের জয়নিং ডেট থেকে কারেন্ট ডেট, মানে কারেন্ট ডেট থেকে জয়নিং ডেটের দিকে এগোচ্ছে তাই গ্রেটার দেন কতদিন এগোবে? মাইনাস ইন্টারভ্যাল 6 months, এগিয়ে যাচ্ছে মানে মাইনাস হবে। তো ইন্টারভ্যালটা একটা কিওয়ার্ড বললাম, এটা ডেট টাইম ক্যালকুলেশনের জন্য প্রয়োজন হয়। এখানে আমি 6 months চেয়েছি তাই 6 months, তোমরা 3 months চাইলে 3 monthsও দিতে পারো, যার যেরকম কন্ডিশন থাকবে সেভাবে অ্যাপ্লাই করবে। চলো এটা সিলেক্ট করি, পুরো কোয়েরিটা সিলেক্ট করে রান করব। রান করলে দেখো পুরো রেকর্ডটা দেখাচ্ছে। যারা লাস্ট 6 মাসে জয়েন করেছে তাদের রেকর্ডটা দেখাচ্ছে। এখানে এমপ্লয়ি আইডিটা খেয়াল করলে তোমরা ভালো করে বুঝতে পারবে। আমার টোটাল 7জন এমপ্লয়ি ছিল, তো এখানে দেখো 2 নেই, 5ও নেই, নিশ্চয়ই তাহলে ওরা 6 মাস ওভার করে গেছে, মানে জয়নিং ডেট কারেন্ট ডেট থেকে জয়নিং ডেট ওদের 6 মাসের বেশি, তাই ওদের রেকর্ডগুলো নেই। আদার্স যারা এসছে তাদের দেখো 6 মাসের হিসেবে আছে কারেন্ট ডেট থেকে জয়নিং ডেট পর্যন্ত। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই।